তোমায় দেখলে মনে হয়। 90-এর দশকে যে কজন রোমান্টিক নায়কের অভিষেক হয়েছিল বাংলা চলচ্চিত্রে তাদের একজন শাকিল খান। 1997 সালে আমার ঘর আমার বেস্ত দিয়ে রূপালী গল্পের শুরু তার। যাদের মগজ নাই তারা অন্যের সাথে হাত মিলিয়ে সিঁড়ি খোঁজে। অনেক দিন হলো অভিনয়ে বিরতি টেনেছেন। লাইট ক্যামেরা অ্যাকশনে দেখা না গেলেও ইদানিং অ্যাওয়ার্ড আসরে হাজির হন 55 বছর বয়সী এই নায়ক। কথা বলেন চলচ্চিত্র নিয়ে। তার মতে 90 দশকে বাংলা চলচ্চিত্রের যে সুসময় ছিল 2005-এর পর ধীরে ধীরে তা নষ্ট হয়েছে। সেই 90 দশকে যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু একটি সুস্থ ধারায় চলচ্চিত্র কিন্তু চলমান চলছিল, ঠিক আছে। পরবর্তীতে দেখেন আমি যখন দেখি যে 2000 আপনার হলো গিয়ে 4-5 পেরিয়ে 6 আপনার হলো গিয়ে 5, 6 এবং 7 এদিকে আপনার মানে এক ধরনের কুরুচিপূর্ণ ছবি মানে চলমান মানে ধারায় চলছে, আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন? এই জিনিসটি যারা করছে তারা এক ধরনের আমি বলবো যে এই সমাজকে নষ্ট করছে। তুমি সাথী আমার শয়ন স্বপনে। সিনেমার মানুষদের মধ্যে যে অস্তিত্ব সংকট তৈরি হয়েছে এর জন্য নিজেদেরই দায়ী করলেন শাকিল খান। বলেন, অতীতকে মনে রাখেনি বর্তমান। আমরা এই চলচ্চিত্রের মানুষ আমরা যারা ছিলাম তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। দেখেন, মানুষকে কিন্তু ভালোভাবে বাঁচিয়ে রাখা যায়। পৃথিবীতে সবাইকে একদিন খালাস হতে হবে রফিক ভাই। শাকিল খান বলেন, আজকের সময় 2-3টি ছবিতে অভিনয় করলেই তাকে হুটহাট সুপারস্টার উপাধি দেওয়া হয়, অথচ অধিকাংশ প্রযোজনা প্রতিষ্ঠানই একটি ছবি বানিয়ে ঘরে ফিরছে। এখন একটা ছবি হলে কি সুপারস্টার, ঠিক আছে, একটা ছবি রিলিজ হচ্ছে সুপারস্টার হয়ে যাচ্ছে খুব সহজায়। আমি জানি না আমি কেন এই কথাগুলি মানে আসি এত তাড়াতাড়ি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাইনি। যে প্রোডাকশনগুলো এখন ছবিগুলি বানায় সেই প্রোডাকশন আর দ্বিতীয়বার রিপিট বা তৃতীয়বার রিপিট করে না। আমাদের সময় তখন দ্যাট টাইম আপনার একটা প্রডিউসার মানে একটা ঘর আপনার একটার পর একটা ছবি করে যেত সুস্থ ধারায়। তুমি না থাকলে কাছে না আসলে। আলাপচারিতায় সালমান শাহ প্রসঙ্গ নিয়েও কথা বলেন শাকিল খান। বলেন, অবশ্যই সত্যের বিচার হবে। তো আমি একটি কথাই বলবো যে আজকে যে জিনিসগুলো তোলপাড় হচ্ছে অবশ্যই একটি সত্যের বিচার হবে, এবং যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুতরাং এই আইনই প্রমাণ করে দিবে যে তার আসলে সঠিক তিনি কি করেছিলেন। তিনি আসলে সত্যিকার অর্থে সুইসাইড করেছেন নাকি তাকে কেউ মেরে ফেলেছে, অবশ্যই একদিন না একদিন এটার উদ্ঘাটন হবে। যে অঙ্গন দিয়েছে নাম, যশ, খ্যাতি, পরিচিতি, সে অভিনয়ে আবারও ফিরতে চান বাগেরহাটের রামপালে জন্ম নেয়া শাকিল খান। শুধু প্রয়োজন ভালো কাজের প্রস্তাব। ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে। নাজমুল আলম রানা, চ্যানেল 24।